আপনারা এরকম অনেকেই আছেন যারা অনলাইনে ওষুধ কেনেন, কিন্তু যে ওষুধ অনলাইনে কিনছেন সেই ওষুধ জাল নয় তো? এই প্রশ্ন কিন্তু উঠছে। তার কারণ ইতিমধ্যেই রাজ্য ড্রাগ কন্ট্রোল কিন্তু ইতিমধ্যেই এক ব্যক্তির সন্ধান পেয়েছে এবং তারপরে তারা তদন্ত চালিয়ে দেখেছে যে অনলাইনের এই ওষুধেও কিন্তু বড় ধরনের প্রতারণা চক্র জাল বিস্তার করেছে এবং বেশ কিছু জায়গা থেকে তারা যে গুদাম সেখানে তল্লাশি চালিয়েও বেশ কিছু ওষুধ উদ্ধার করেছে, যা দেখা যাচ্ছে জাল। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাইয়ের সঙ্গে। ঝিলম, আমরা এটা জানি যে অনলাইনে অনেক ব্যক্তি আছেন যারা একেবারে অনলাইনের ওষুধের উপরে নির্ভর করে থাকে, কিন্তু সেই ওষুধও এবার জাল। রাজ্য ড্রাগ কন্ট্রোলের তদন্তে এমনই তথ্য পাওয়া যাচ্ছে। একদমই, তোমাকে বলে রাখবো যে এই নিয়ে দ্বিতীয়বার রাজ্যে অনলাইনে জাল ওষুধ বিক্রি হচ্ছে সেরকম একটি প্রতারণা চক্র প্রকাশ্যে এসছে এবং রাজ্য ড্রাগ কন্ট্রোলের পক্ষ থেকে তারা তদন্ত করে অভিযান চালিয়ে ইতিমধ্যে দুটো জায়গাতে তারা এই যে জাল ওষুধ, হার্টের ওষুধ, হৃদরোগীদের যে ওষুধ ব্যবহার হয় সেই ওষুধ একটি নামী বহুজাতিক সংস্থার ওষুধ জাল হয়েছে তেমনটাই তারা চিহ্নিত করেছেন। রাজ্য ড্রাগ কন্ট্রোলের কাছে হাওড়ার এক ব্যক্তি অভিযোগ করেছিলেন যে অনলাইনে তার বাবার জন্য যে ওষুধ কেনা হচ্ছে হার্টের চিকিৎসার জন্য, সেই ওষুধ কার্যকরী হচ্ছে না এবং সেই বিষয়তে ওষুধগুলো দিয়ে স্যাম্পল দিয়ে অভিযোগ জমা দেয়। রাজ্য ড্রাগ কন্ট্রোল তদন্তে নেমে তারা দেখতে পান একটি অনলাইন সংস্থা থেকে এই ওষুধগুলো কেনা হচ্ছে এবং সেই সংস্থার যে গুদাম সেখানে তারা যান, যেটি একটি বরানগরের কাছে, যেখানে আগরপাড়ায় তারা গিয়েছিলেন। অভিযান করে দেখতে পান সেখানে গুদামে জাল ওষুধ রয়েছে নামী সংস্থার। সেখানে ফের কথাবার্তা বলে জিজ্ঞাসাবাদ করে তারা নাগের বাজারে আরেকটি গুদাম চিহ্নিত করেন। সেই গুদামেও তারা দেখতে পান যে নামী বহুজাতিক সংস্থার হার্টের ওষুধ জাল হচ্ছে। ওষুধগুলো বাজেয়াপ্ত হয়েছে এবং ইতিমধ্যে সেগুলোকে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং এই তদন্ত এগোতে এগোতে তারা দেখতে পান যে এই ওষুধগুলো উত্তরপ্রদেশ থেকে একটি হোলসেলারের থেকে আনা হচ্ছে। তবে কোথায় এটা প্রস্তুত হচ্ছে, ম্যানুফ্যাকচারার কে, সেইগুলো তদন্ত চলছে এবং সে নিয়ে বিভিন্ন ভিন রাজ্যের ড্রাগ কন্ট্রোলের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে, তেমনটাই রাজ্য ড্রাগ কন্ট্রোল সূত্রে জানানো হচ্ছে। তোমাকে এছাড়াও এখানে কিন্তু একটা প্রশ্ন উঠে আসছে যে বহু মানুষ আমরা জানি যে অনলাইনে তারা ওষুধ কেনে, তারা কি করে, যারা সাধারণ মানুষ তারা কি করে বুঝবেন যে ওষুধ তারা কিনছেন তা জাল? একদমই, ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে বলা হচ্ছে যে অনলাইনে যে ওষুধ তারা কিনছেন সেই ওষুধের ব্যাচ নাম্বার দিয়ে বিভিন্নভাবে যে রাজ্য ড্রাগ কন্ট্রোল সূত্রে যে বিভিন্ন ব্যাচ নাম্বার দেওয়া আছে সেইগুলো দিয়ে তারা যাচাই করতে পারেন। ওষুধ যদি কেনেন তারা শুধুমাত্র রেজিস্টার্ড যারা সেলার তাদের থেকে কিনতে বলছেন। অনলাইনের ওষুধ প্রতিষ্ঠিত সংস্থা না হলে কিনতে না বলছেন, তেমনই পরামর্শ দিচ্ছেন। আর একই সঙ্গে তোমাকে এটাও জানিয়ে রাখবো যে হাওড়াতে যে জাল ওষুধ চক্র নিয়ে আরেকটি তদন্ত চলছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছিল, যেখানে দেখা গেছিল রক্তচাপের ওষুধ জাল করা হচ্ছে। সেই তদন্তভার রাজ্য ড্রাগ কন্ট্রোল সিআইডিকে দেবে, তেমনই একটা সিদ্ধান্ত তারা নিয়েছেন। ধন্যবাদ ছিল। ঠিক যে জায়গা থেকে দেখা যাচ্ছে, এর আগেও আমরা দেখেছিলাম যে ড্রাগ কন্ট্রোলের তদন্তে যেখানে দেখা যায় যে ওষুধের গুণগত মানের পরীক্ষা হয়, সেখানেও দেখা গেছে বহু গুরুত্বপূর্ণ ওষুধ সেই পরীক্ষায় রীতিমতো ফেল করেছে। আবারও যে নতুন তথ্য উঠে আসছে যে অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখছি যে বহু মানুষ যারা অনলাইনের মাধ্যমে ওষুধ কেনেন সেখানেও কিন্তু বড় সড়ো জালিয়াতির পর্দাফাঁস হলো এবার। কম দামে ওষুধও সেমই কাজ করবে যে দামি ওষুধ কাজ করছে। যে জাল ওষুধ আছে সেটাই বলছি, দ্যাট হ্যাজ টু বি গভর্নমেন্টকে টেক ওভার করার জন্য, বিকজ ইটস এ ড্রাগ কন্ট্রোল অফ ইন্ডিয়া কন্ট্রোলস এভরিথিং এর। ইট ইজ লাইক ইউএসএতে এফডিআই আছে যে সব কোম্পানিকে একদম স্ক্রুটিনাইজ করে, কি এরকম ড্রাগ মার্কেটে যাওয়ার আগেই এরকম দেখে নেয় কি এটা পিওর সাবস্টেন্স আছে কি না। তো আমাদের গভর্নমেন্টও অনেক কিছু করেছে, है ना, FSSAI করেছে, ফুড কন্ট্রোল আছে। সো ইউ হ্যাভ টু অ্যাকচুয়ালি প্রকিওর, ওদের সার্টিফিকেট নিতে হবে টু স্টার্ট আ কোম্পানি। এর আগে আমরা দেখেছি যে ড্রাগ কন্ট্রোলের যে পরীক্ষা, অর্থাৎ ওষুধের গুণগত মান ঠিক আছে কিনা
সেই পরীক্ষায় প্যারাসিটামল থেকে শুরু করে ডায়াবেটিস, হাড়ের ওষুধ, একাধিক গুরুত্বপূর্ণ ওষুধ কিন্তু সেই পরীক্ষায় ফেল করেছে। এবং তারপরে আরও চাঞ্চল্যকর যে তথ্য রাজ্য ড্রাগ কন্ট্রোলের তদন্তে উঠে এসেছে, যে এই যে অনলাইনে যারা ওষুধ কেনেন, যারা সেই ওষুধের উপর ভরসা করেন, সেখানেও কিন্তু বড় সড় জালিয়াতি হচ্ছে। এবং ইতিমধ্যেই হাওড়ায় এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে রাজ্য ড্রাগ কন্ট্রোলের তদন্তে নামে এবং সেখানে বেশ কয়েকটি গুদামের তারা সন্ধান পেয়েছে। এর মধ্যে আগরপাড়া, টিটাগড় এবং নাগেরবাজার, এই সমস্ত গুদাম থেকে কিন্তু এই জাল ওষুধ সরবরাহ করা হচ্ছে, এমনটাই কিন্তু প্রাথমিক তদন্তে উঠে আসছে। This is certainly worrying, and আমার মনে হয় আমি একা কেন, the entire people or the entire society is worried about it. যে কমিটি আছে তারা they select 3 brands. One brand is a research molecule, other is the top wanted molecule, and the second is a second wanted molecule. Wanted in the sense যেটা পেশেন্ট এতদিন ধরে দেখে এসছে বা পেশেন্টরা চায়, and you will not find any unbranded or any company নাম AZ বা it's a local company. We don't play with the patient.